হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা চলে যাচ্ছি টাটা স্টিল জুওলজিক্যাল পার্কে। তো এই পার্কটা আপনাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো, আর কি কি পশু পাখি এর ভেতরে আছে সেগুলোও আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। জামশেদপুরের এই জুওলজিক্যাল পার্ক সোমবার কিন্তু বন্ধ থাকে, মঙ্গলবার থেকে রবিবার পুরো খোলা থাকে 9টা থেকে 5টা পর্যন্ত। আর এখানে টিকিট মূল্যও কিন্তু অল্প, বড়দের মাত্র 50 টাকা আর ছোটদের 30 টাকা। তো আমরা প্রথমেই টিকিট কেটে নিলাম, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আমরা এরপর ভেতরে প্রবেশ করব। ভেতরে যাওয়ার জন্য এরকম গাড়িও আছে, আপনারা চাইলে গাড়িতে করেও যেতে পারবেন। আর প্রবেশ করেই এত সুন্দর একটা ফোয়ারা দেখতে পাবেন, দেখুন কত সুন্দর এই ফোয়ারাটা হচ্ছে। তারপরেই আমরা চলে গেলাম কুমির দেখতে। এই দেখুন, এখানে 5টা কুমির ছিল, জলের ভেতরে 3টা আর ডাঙাতে 2টো বসে আছে। আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছিল কুমিরগুলো দেখতে। এখানে কিন্তু অনেকগুলো কুমির ছিল, আর প্রত্যেকটা কুমিরের প্রজাতিও এরকম বাইরে সাইনবোর্ডে লেখা আছে। আবার আমরা আরেকটা কুমির দেখতে গেলাম, দেখুন এখানে কুমিরটা কোথায় আছে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে, ওটাও কিন্তু ডাঙাতেই বসে আছে। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটা এই কোণটাতে আছে, দেখুন এই কোণে বসে আছে রোদে, ঠান্ডা পড়েছে তো তাই রোদে বসে আছে। এই দেখুন আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, আর একটু জুম করলাম। তো চলুন আর দেখি কোথায় আছে। এই জলের ভেতরে তো দেখা যাচ্ছে না, তো পরের কুমিরটা আমরা দেখি। আর এখানে একটা বাইরে বড় কুমির করা আছে, দেখুন। আর সেটাতে পৃথ্বী দাঁড়িয়েছে মুখটা ধরে, আমি একটু ছবি তুলে নিলাম। তারপর আবার একটা কুমির দেখতে চলে গেলাম। এখানেও আরও এক প্রজাতির কুমির আছে। এখানেও কিন্তু কুমিরটা অনেকটাই দূরে আছে, ওই তো ওইখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? ভালোভাবে দেখুন, একটু জুম। এই দেখুন মুখটা তুলছিল। আর কোথায় আছে এখানে দেখা যাচ্ছে না, যদিও একটাই দেখতে পেলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম, আমরা চলে গেলাম ভাল্লুক দেখতে। এখানে অনেক রকমের ভাল্লুক আছে, তো সবগুলোই প্রায় ঢুকেছিল। একটা দেখা যাচ্ছে ওইখানে, এই দেখুন চলছে। চলুন আপনাদেরকে সামনে থেকে একটু দেখাই। টাকা মাত্র একটু মুখটা নেড়ে দিল, আবার চলে গেল। তো এই দেখুন সামনে একটা ক্যাফে আছে, কি সুন্দর এখানে করা আছে। আর আমরা তারপরে চলে গেলাম ইমু দেখতে। এখানে কতগুলো ইমু আছে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে 2টো ইমু আছে, এইখানে একটা খাচ্ছে আর এইখানে একটা আছে। এই দেখুন সামনে থেকে যে দেখাচ্ছে আপনাদেরকে, এই দেখুন ইমুটা। আর তারপরেই এখানে ছিল একটা সাদা হরিণ, অনেকটা দূরেই ছিল, ভালোভাবে বোঝা যাচ্ছে না। ওই গাছের কাছে ভালোভাবে দেখুন, একটা সাদা হরিণ দাঁড়িয়ে আছে। আমরা দূর থেকেই দেখছিলাম ওই সাদা হরিণটাকে। তারপর আবার চলে গেলাম, এখানে আছে ময়ূর। এই দেখুন ময়ূরগুলো বসে আছে, আর ওইখানেও দূরে অনেকগুলো হাঁটাচলা করছে দেখা যাচ্ছে। রোদ ছিল, এই যে এখানে বসে আছে দেখুন। তারপর আমরা চলে গেলাম আবার হরিণ দেখতে। এখানে ছিল ছোট্ট বাচ্চা হরিণগুলো, ওই দেখুন বসে আছে। তারপর আমরা চলে গেলাম বাটারফ্লাই ঘরে। এই দেখুন বাটারফ্লাইয়ের ঘরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল। তো চলুন আপনাদেরকে প্রজাপতিগুলো দেখাই একটু। আর ঘরটাও দেখাচ্ছি, কত সুন্দরভাবে সাজানো ছিল। এরকম একটা কাচের ঘর, আর চারিদিকে এরকম টিভির মধ্যে দেওয়া আছে। আর তারপরেই ঢুকে গেলাম। এই দেখুন কত সুন্দর প্রজাপতিগুলো আছে ছাড়া এখানে গাছের মধ্যে, বড় ছোট নানা রকমের প্রজাপতি ছিল। আর এখানেই একটা সুন্দর ঝর্ণা করা ছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। সামনে একটা ব্রিজ, আর কাছেই তার সামনেই এই যে ঝর্ণাটা দেখুন কত সুন্দর লাগছে। আর অনেক রকমের পাতাবাহার গাছ লাগানোও ছিল। তারপর আমরা বেরিয়ে পড়লাম, আর বাইরে বেরিয়েই এত সুন্দর একটা ফুল আর বড় প্রজাপতি করা ছিল, সেইখানে দাঁড়িয়েও আমরা কিছু ছবি নিয়ে নিলাম। তারপর আমরা চলে গেলাম জলহস্তী দেখতে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে জলহস্তিটা। তারপর আবার চলে গেলাম পাখি দেখতে। এখানে আছে নানা রকমের পাখি, এই দেখুন পাখিগুলো কি সুন্দর, সাদা টিয়া পাখি। আর তার পাশে আছে নীল রঙের বড় বড় টিয়া পাখি। খাঁচার ভিতরে
ঠিকভাবে ভালো বোঝা যাচ্ছে না। আর এখানে ছিল কাকাতুয়া, আর এখানে কি সুন্দর একটা হাতি করা আছে দেখলেন। তারপরে এইদিকে কিন্তু আরও পাখি আছে, নানা রকমের কিন্তু টিয়া পাখি। এই দেখুন, এগুলো সবুজ টিয়া পাখি, আর খুব সুন্দর সিটিও দিচ্ছিল এই পাখিগুলো। তার পাশেই আরও এক ধরনের সবুজ রঙের টিয়া পাখি, ওই দেখুন গাছের ডালে। তারপরে আমরা চলে গেলাম সজারু দেখতে, যেটাকে ইংলিশে পরচুপাইন বলে। এই দেখুন, এখানে কিন্তু দুটো পরচুপাইন ছিল, এখানে একটা বসে আছে আর এইখানে তার পাশে আরেকটা খাঁচাতে। আর তার পাশে ছিল পেঁচা, পেঁচাটা বেশ বড় ছিল আর গাছের ডালে বসেছিল। এই দেখুন, আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। তার পাশের খাঁচাতেই ছিল বাঁদর, পাশাপাশি দুটো খাঁচাতেই দু রকমের বাঁদর ছিল। বাঁদর দেখার পর আমরা আরও এক ধরনের বাঁদর দেখতে চলে গেলাম। সেখানেই কত সুন্দর, বাঁদরটা কিন্তু বেরিয়ে আসেনি, কিন্তু জলের ধারে অনেকগুলো কচ্ছপও দেখতে পেয়ে গেলাম। এই দেখুন, একজন ডাঙাতে আছে আর বাকিগুলো জলে। আর এই দেখুন, বাঁদরটা একবার বেরিয়েছিল, চলে গেল আবার। তারপর আমরা চলে গেলাম হায়না দেখতে। হায়নাটাও আমরা দেখতে পাচ্ছি না, ওই দেখুন দূরে একটা গর্তের ভেতরে আছে। হায়নাটা তো ভালোভাবে দেখতে পেলাম না, চলুন দেখি এরপর বাঘগুলো দেখা যায় নাকি। এখানে অনেকগুলোই বাঘ ছিল। এই দেখুন, একজন বসে আছে সামনে, চলুন সামনে থেকে দেখাই। এই দেখুন, আরও একটা বসে আছে। এই দেখুন, এইদিকে একটা বাঘ যেন কি করছে, আর ওই দিকের বাঘটাকে আরেকবার দেখায়। এই দেখুন বসে আছে। বাঘগুলো সামনে থেকে দেখতে ভীষণ ভালো লাগছিল আর অনেকটাই বড় ছিল। তারপর আমরা চলে গেলাম সিংহ দেখতে। এই দিকে আছে সিংহ রাখা, তো চলুন সিংহটাকে দেখতে পাই নাকি আমরা দেখি। এখানে তো কোথাও দেখতে পাচ্ছি না, ওই দিক থেকে দেখা যাচ্ছে। ওই দেখুন দূরে শুয়ে আছে, ভালোভাবে বোঝাই যাচ্ছে না, কিন্তু সামনে থেকে আমাদেরকে কিন্তু ভীষণ ভালো লাগছিল। অনেকটাই বড় সিংহটা, আর একটাই ছিল। আর তার পাশেই ছিল জ্যাবরা, ওই দেখুন দূরে হেঁটে হেঁটে আসছে, জ্যাবরাটা দেখা যাচ্ছে। ওই দেখুন ঘরের ভেতরেও কিন্তু অনেকগুলো আছে, দুপুর টাইমে সবাই খাচ্ছিল। এই দেখুন জ্যাবরাটা সামনে থেকে একটু দেখা যাচ্ছে, আমি অনেকটাই জুম করেছি। খুব সুন্দর লাগছিল জ্যাবরার গাটা দেখতে, ভীষণ ভালো লাগছিল। তারপর আমরা চলে গেলাম হরিণ দেখতে। এখানে কিন্তু অনেক রকমের হরিণ ছিল, সব প্রজাতিরই হরিণগুলো আপনাদেরকে দেখাবো। এখানে প্রথমে একটা হরিণ দেখায়। এই দেখুন, হরিণগুলো সব বসে আছে, ওখানে দাঁড়িয়ে আছে অনেকগুলো। এই দেখুন চলছে, সাইনবোর্ডে লেখাও আছে এটা কি ধরনের হরিণ। তারপরে চলে গেলাম কৃষ্ণমৃগ হরিণ দেখতে। এখানেও কৃষ্ণমৃগ হরিণ অনেক ছিল, এই দেখুন দেখা যাচ্ছে আসছে। আর এখানে দেখুন ছোট ছোট হরিণগুলো ছিল, এটা আরেক ধরনের হরিণ। আর বেশ অনেকগুলোই ছিল, অনেকটা খাঁচা জুড়ে এতগুলো হরিণ ছিল, বেশ দারুণ লাগছিল। কৃষ্ণমৃগ হরিণ এই দিকে কিন্তু আরও আছে, আপনাদেরকে সামনে থেকে একটু দেখাই চলুন। এই দেখুন, এগুলো হচ্ছে কৃষ্ণমৃগ হরিণ। কৃষ্ণমৃগ হরিণগুলোও বেশ অনেকগুলোই ছিল জঙ্গলের ভেতরটায়। আর ওই দিকেও আরও অনেকগুলো ছোট ছোট হরিণও ছিল, আর তার সাথে শিংবালা হরিণও ছিল। এই দেখুন, আপনাদেরকে সামনে থেকে একটু যেয়ে দেখায়। এই দেখুন কত হরিণ আছে। এই দেখুন একটা শিংবালা হরিণ সামনেই দাঁড়িয়ে আছে। তারপর এই দিকে আরও একটা কৃষ্ণমৃগ হরিণ, ওই দেখুন। হরিণগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আমার। আপনাদের কেমন লাগছে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই দেখুন, এখানে কিন্তু সাদা হরিণ। সব ঘোরার পরে আমরা বেরিয়ে পড়লাম জু শপে। আর জু শপে যেয়ে আমরা কি কি কিনলাম সেটাও আপনাদেরকে শেয়ার করব। তার আগে শপটাতে দেখাই কি কি আছে। অনেক কিছুই খেলনা ছিল বাচ্চাদের, মেয়েদের ব্যাগ, লেড, অনেক কিছু ছিল, জামা, নানা রকমের ব্যাগ, এরকম পুতুল, বেশ ভালো লাগছিল। আর আমরা নিয়ে চলে এলাম এই যে পৃথ্বীর জন্য দুটো লেড আর আমার জন্য এই সুন্দর ব্যাগটা। তারপর আমরা বেরিয়ে পড়লাম দুপুরের লাঞ্চের জন্য। দুপুরের লাঞ্চ সেদিন আমরা বাইরেই করলাম, জামশেদপুরের বিখ্যাত মটনের দোকানে। আর আমরা কিন্তু মটন ভাতেই সেদিনে খেলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।